শুভ জন্মাষ্টমী সবাইকে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার এই ব্লগে যে গোপুসোনার জন্মদিন মানে জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে কী আয়োজন করা হয়েছে। এই কারণে আমি ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। একেবারে আমি স্নান করে নিয়েছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে স্নান করে ধোয়া জামা কাপড় আমি পরে নিয়েছি। এখন আমি যাব মন্দিরে মায়ের সাথে হেল্প করতে ঠাকুরের কাজে। এখন আমি চলে এলাম ছাদে, কারণ আমাদের মন্দিরটা ছাদে। আর এটা হলো আমাদের মন্দির, আর এটা আমাদের গোপাল, যাকে মা স্নান করাচ্ছে এখন মাখন মিছরি দিয়ে। এর আগে মা স্নান করিয়েছিল ঘি আর মধু দিয়ে, আর এরপরে গঙ্গার জল আর দুধ দিয়ে মা স্নান করাবে। আর আজকে আমাদের গোপালকে জল শঙ্খের মধ্যে জল দিয়ে স্নান করায় মা। আর তোমাদের বাড়িতে কিভাবে গোপুর জন্য তার জন্মদিন পালন করলে আমাকে জানিও কিন্তু। দেখো মা একদম পরিষ্কার করে স্নান করিয়ে গোপুকে মুছিয়ে নিল। আর এরপর গোপুর জন্য নতুন জামা কেনা আছে, সেই জামাটা পরিয়ে মা একেবারে আজকে ফুলের মুকুট দিয়ে গোপুকে সাজানো হয়েছে। তারপরে গোপালকে আমি ওই দোলনাটা সাজিয়ে নিয়েছিলাম। আগে ওই দোলনাটাতে গোপুকে বসিয়ে পুজোর কাজগুলো করছিলাম, আর ওইদিকে মা অন্যান্য কাজগুলো করছিল ঠাকুরের। আর তারপরেই আমি তাল ছাড়াচ্ছিলাম, যেহেতু তালের বড়া করা হবে। আর এই বছর আমি ফার্স্ট টাইম তালের বড়া বানাবো, তো দেখা যাক কতটা কেমন হয়। পুরোটাই মা বলে বলে দেবে, কারণ আমি কোনোদিনও করিনি। ফার্স্টে আমি তালটা ছাড়িয়ে নিয়ে তারপরে তালটা ঘষতে হয়, তাই জন্য তালটা ঘষবো। মা বললো তুই এদিকে কাজগুলো করে নে, আর আমি ওইদিকে কাজগুলো তাই জন্য সব এগিয়ে রাখছিলাম। বাবা এনেছিল দুখানা তালের আমি ছালগুলো তুলে নিয়েছিলাম। প্রথমে ছালগুলো তুলে নিয়ে সব কটা তাল এইভাবে ঘষে নিচ্ছিলাম। আর ঘষতে গিয়ে আমার হাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কারণ দুখানা তাল ঘষতে হয়েছে পুরো। আর আমাদের যেহেতু ঝাঁঝরি নেই, তাল ঘষণই নেই, তো মা এইটা দিয়েই আগাগোড়া করে এসেছে, তাই জন্য আমি ওটা দিয়েই মাকে হেল্প করেছি। তারপরে দেখো তালের বড়াগুলো আমি বানাচ্ছি। এই যে পুরো তালটা আমি রেডি করে নিয়েছিলাম। তালটা ঘষে কলা, চিনি আর ময়দা দিয়ে আমি মেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার পর ভালো করে আমি তালের বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। ফার্স্ট টাইম করছি, জানি না মা এই দেখিয়ে করেছি, মা ঠিক হচ্ছে কি না। সব কটা তালের বড়া যখন আমার হয়ে গেল, তখন মা বলল যে দে আমি কয়েকটা মালপোয়া তালের বড়া নিয়ে নিই আগে, কারণ মা ভোগ দেবে আগে গোপালকে। আর বাদবাকি যেগুলো আছে সেগুলো বললো যে তুই করে নে। তারপর বাদবাকি যেগুলো ছিল আমি করছিলাম, তাই জন্য মার সাথে গল্প করতে করছিলাম, যেহেতু মার ওইদিকে কাজটা অনেকটা হয়ে গেছিলো পুজোর ঠাকুরের। তাই জন্য মা গল্প করছিলাম, তো কিছুটা বলেছিল, এই কারণে খুব হাসছিলাম। তার আমার ভয়ও করছিলো, স্টোভে কখনো আমি রান্না করিনি এই কারণে। তো মা তারপরে বললো যে তুই ময়দাটা মেখে নে, আর আমি বাদবাকি যেই মালপোয়াটা রয়েছে আমি ভেজে নিচ্ছি। তাই জন্য আমি আবার ময়দা মাখার জন্য আমি আবার ময়দা মাখতে চলে গেলাম। আর মা পুরো মালপোয়াটা ভেজে নিয়েছে। আমি আবার এইদিকে আবার ময়দাটাও মেখে নিচ্ছি। ময়দাটা ভালো করে ময়ন দিতে হবে, যেহেতু সন্ধ্যা অবধি থাকবে ময়দাটা। মা আবার সন্ধ্যেবেলা লুচি দিয়ে সুজি দিয়ে ভোগ দেবে, তো এই কারণে ময়দাটা খুব ভালো করে ময়ন দিচ্ছি, কারণ নাহলে আবার শক্ত হয়ে যাবে। এরপরে মা ভোগ দিচ্ছে। আজকে আমাদের ভোগে গোপুকে নিবেদন করা হয়েছে লুচি, সুজি, মালপোয়া, তালের বড়া, আর অর্ধেক তালের বড়া আমি ভাজছি। মালপোয়া, তালের বড়া, মাখন মিছরি, ফল, দই, মিষ্টি সব কিছু দিয়ে নিবেদন করা হয়েছে আমাদের গোপালকে। আর তারই সঙ্গে আমাদের সব ঠাকুরকেও একই প্রসাদ দেওয়া হয়েছে। তোমাদের সাথে পুরো ব্লগটাই আমি শেয়ার করলাম যে কিভাবে আমাদের বাড়িতে আজকে গোপুর জন্য আয়োজন করা হয়েছে। তোমাদের বাড়িতে কিভাবে আয়োজন করা হয়েছে সেটাও কিন্তু জানিও। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা।